স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে মকরামপুর 16 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার কবলে প্রাইভেট কার। ঘটনায় জানা গেছে হুগলি থেকে চেন্নাই গিয়েছিলেন প্রাইভেট কারে পরিবার। পরে সমস্ত সদস্যদের ছেড়ে বাড়ি ফিরছিলেন। প্রাইভেট কারটি নিয়ে বাড়ির আরেক সদস্য হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে মকরামপুর 16 নম্বর জাতীয় সড়কে গ্যাস ট্যাঙ্কারের পেছনে সজোরে ধাক্কা মারে। গাড়ির বেলুন খুলে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পায় গাড়ির চালক। তার অল্প বিস্তর আঘাত লাগে। তাকে উদ্ধার করে স্থানীয়রা মকরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। যদিও গ্যাস ট্যাঙ্কারের চালক তিনি বলেন, নর্মাল স্পিডেই গ্যাস ট্যাঙ্কারটি যাচ্ছিল, পেছন থেকে সজোরে ধাক্কা মারে প্রাইভেট কার। ঘটনাস্থলে নারায়ণগড় থানার পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত প্রাইভেট কারটিকে ক্রেন দিয়ে সরিয়ে নিয়ে যায়। लेकिन है जो प्रेशर देख रहे हैं कितना माल है देख रहे हैं। করোনাকাল থেকে বন্ধ ছিল কলকাতা দাঁতন সরকারি বাস পরিষেবা। বারবার জানিয়েও কোনো কিছু হয়নি। অবশেষে সোমবার থেকে পুনরায় দাঁতন কলকাতা সরকারি বাস পরিষেবা চালু হলো। সোমবার সবুজ পতাকা নেড়ে বাসের যাত্রার শুভ সূচনা করেন বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান। উল্লেখ থাকে, দাঁতন থেকে কলকাতা যেতে সাধারণ মানুষ চরম সমস্যায় পড়ছেন। আগে জগন্নাথ এক্সপ্রেস স্টপেজ দিলেও বর্তমানে তা বন্ধ হয়েছে। ফলে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের ভরসা বলতে সেই জলেশ্বর হাওড়া লোকাল। বর্তমানে প্রতিনিয়ত যেভাবে লেটে ট্রেনগুলি চলছে তাতে সাধারণ যাত্রীরা নাজেহাল। তাই বারে বারে এলাকার শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল। সেই মতো সোমবার ভোর 5:30 দাঁতন ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল। বাসটি বেলদা খড়গপুর বাসস্ট্যান্ড হয়ে কলকাতা যাবে। কলকাতা থেকে ফের রাতে দাঁতন আসবে। ফলে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষদের কিছুটা হলেও সমস্যা দূর হবে। ট্রেন দেরিতে চলায় বাস যাত্রায় সমস্যা দূর হবে। জাস্ট ছবি, হ্যাঁ ভিডিও করতে হবে না, আমার ছবি সামনে সামনে বাসের সামনে সামনে এসে বাজার হলো। কিন্তু আমাদের দুর্ভাগ্য দাঁতনবাসীর ক্ষেত্রে যে সরকারি বাংলার সরকার দাঁতনবাসীর জন্য দাঁতন থেকে কলকাতায় যাওয়ার একটি সরকারি বাসের পরিষেবা যে চালু করেছিলেন সেটা কিন্তু চালু হয়নি, বন্ধ হয়েছে। আমরা মানে বর্তমান মাননীয় মন্ত্রী দরবার করি এবং বারবার চিঠি পাঠাই। তার পরিপ্রেক্ষিতে আবার সেই রুটে এবং সেই টাইমে এই বাসটি চালু করার সিদ্ধান্ত আজকে পরিবহন দপ্তর নিয়েছেন। আমরা খুশি। আজকে পরিবহন দপ্তরের মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। দাঁতনের মানুষের যে বাস পরিষেবা যে চালু ছিল সেটা পুনরায় আজ থেকে আবার সেটা চালু হলো। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকে একের পর এক হাতির হামলায় আতঙ্কের পরিবেশ। গত কয়েকদিন ধরে প্রায় 50 থেকে 60টি হাতির একটি দল এলাকা জুড়ে তাণ্ডব চালাচ্ছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক গ্রাম, ভেঙে গুড়িয়ে গেছে বহু বাড়িঘর। সরকারি আইসিডিএস কেন্দ্র, স্কুলের জানালা ও বিভিন্ন আসবাবপত্র। বিশেষ করে কেন্দুডাংরি ও দুধিয়ানালা গ্রামে মারাত্মক তাণ্ডব চালিয়েছে হাতির দল। কেন্দুডাংরিতে ধূলিসাৎ হয়ে গেছে অন্তত 10টি মাটির বাড়ি। দুধিয়ানালায় রাতভর চলে ভাঙচুর। টিয়াকাটি আইসিডিএস কেন্দ্র রেহাই পায়নি। স্কুল ঘরের 2টি জানালা ভেঙে দিয়ে সমস্ত সামগ্রী তছনছ করে দেয়। এত বড় ক্ষয়ক্ষতির পরও বন দপ্তরের ভূমিকা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বারংবার অভিযোগ জানানো সত্ত্বেও বন দপ্তরের পক্ষ থেকে দেখা মেলেনি কোনো তৎপরতা, মেলেনি ক্ষতিপূরণও। এতে চরম ক্ষোভে ফুঁসছেন সাঁকরাইলবাসী। সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মধুর মাহাতো বলেন, আমি এলাকায় গিয়ে খোঁজ নিয়েছি। ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য বন দপ্তরকে জানানো হয়েছে। বন দপ্তর যদি উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা না করে তাহলে আমি নিজে তাদের জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।
মালটাল খেয়ে পালা গেল। বলবে তো ভালো করে টিভিতে দেখা। বন দপ্তরের লোকের বিশাল গাফিলতি, প্রচুর গাফিলতি, শুধু টাইম পেলে খাওয়া দাওয়া। হ্যাঁ কোথায় আমি আছি ভুলেও আনি না। বৃষ্টি থেমেছে? দুজন গার্ড মনে হয় আসছিল, শুধু দেখে গেছে, ফটোটা বের করাতে পারা যায় না, আমার সামনে আসছিল। জানতেই পাই না হাতি খেলার লোক নাই থাকলে ঘরটা হইতো। ওরা যদি নাই ঘুরাই নিয়েছে ওই বলে তো ঘর ভাঙলো, যদি নাই আসতো হাতি খেলার ভাইরা আমরা গায়ের লোক আমরা ঠিকই সামলালি। গায়ের লোকের গায়ের থানা ভালো হাতি আমরা কোনোদিন এত এই যে এত হাতি আসছে কোনোদিন আমরা ঘর ভাঙি? আমরা হাতি খেলার লোক আছে বলে প্রথম থাকতে বেলা ডুবার নেই, ওরাকে ফোন করে ঠিক করছে ওইখানে বলছে আমাদের ওদের মতোই আছে। ঘর ভাঙছে। যখন বিলে এসে ধান খাইতে তখন খেলা লোক কি হয়েছে? হয়েছে বলতে আমাদের গ্রামে দল হাতি ঢুকেছে, হ্যাঁ তো ছেলে বাড়িতে নেই, আমরা মেয়েগুলো 3 জন আছি। আর ছেলে সেখান থেকে আমরা যখন ফোন করছি সেখান থেকে ছেলে বারবার ফোন করছে ওই ওরাকে, ফরেস্টারকে। হ্যাঁ তারপর ওরা এসে আবার সেই আমাদের গ্রামের মাথায় বসে আছে, কিন্তু এদিকে আসে নাই। ওরা হাতিগুলো সেদিকে যেতেছিল, সেগুলোকে ঘুরে দিয়ে নিয়ে আর ওরা ওখানে বসে আছে। আচ্ছা দিয়ে বসে আছে। তারপরে যখন হাতি আসে ঘর ভাঙছে, তখন ভাঙার শেষ হয়ে গেছে যখন, সেই তখন ওরা আসছিল, আচ্ছা আসে আর এটা দিয়ে চলে গেল। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি এই যে আমাদের এই ঘরটা সম্পূর্ণ ভেঙে দিয়েছে। আচ্ছা ওই যে এডভেস্টার দুটো ভাঙছে। আচ্ছা বন দপ্তরের লোক আসে না? বন দপ্তরের বলতে ওই যে বিকাশ আর একটা কি নাম যেন আসছিল, ওরা আমি চিনি না। হ্যাঁ ক্ষতিপূরণ পাওয়া যায়? জানি নাই ক্ষতিপূরণ কে দিচ্ছে নাই দিচ্ছে, আর আমরা কই জানি নাই, তো আমাদের তো কোনোদিন হয় না। দিবে কি না দিবে সেটা আমরা বলতে পারি না। কি চাইছেন আপনারা? ক্ষতিপূরণ চাইবো আর কি চাইবো। আচ্ছা প্রতিদিন হাতি আসে? আসে তো আমাদের গ্রামেই, কি আসে অন্য জায়গায় যায়। এখানে কতগুলো বাড়ি ভেঙেছে? কালন্দি পাড়ায় ভাঙছে নাকি, আমি তো যাই না, আমাদের ঘরের গুলো সামলাবো না, ওদিকে দেখতে যাবো। আচ্ছা আচ্ছা কি নাম আপনার? কি নাম আপনার? হতে পারে সেটা কোন কোন অঙ্গনওয়াড়ি? এটা টিয়াকাটি। আপনি কোন দায়িত্বে আছেন স্কুলে? সহায়িকা। কি ঘটেছিল? ঘটেছিল বলতে কাল রাত 3টার সময় হাতি এসে ভাঙচুর করেছে দরজাগুলো, হ্যাঁ অনেক ক্ষয়ক্ষতিও করেছে। হ্যাঁ যখন সেন্টার খুলেছে দেখছি সব চুরমার করে রেখেছে। হ্যাঁ সেই অবস্থায় চালটার অবশ্য কিছু ক্ষতি করেনি, না করলে আমরা রান্না করে দিয়েছি। জানালাগুলো ভেঙে দিয়েছে। আচ্ছা তো এর আগেও তো ভেঙেছে? হ্যাঁ এর আগেও ভেঙেছিল, এগুলা মানে পঞ্চায়েতকে অনেক বলে করে দিয়েছে। না আবার হাতি যারা তাড়াতে যাচ্ছে তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করি যে আপনারা হাতি তাড়াচ্ছেন, আপনারা তো টাকা পাচ্ছেন, তাহলে হাতি তাড়াননি কেন? তখন তারা বলছে আমরা কেন হাতি তাড়াবো, আমরা তো টাকাই পাচ্ছি না। এইভাবে এই যে হাতি কেন চলে আসছে জঙ্গল থেকে লোকালয়ে? হাতি তো আসবেই, কারণ হাতি তো খাবার সন্ধানে আসছে, তো সেটা সরকারকে দেখতে হবে যে হাতি কেন আসছে। এটা তো আর জনগণ দেখতে পারবে না, কারণ জনগণ হাতি দেখলে জনগণের পেট চলবে কি করে। তার জন্য সরকার লোক দিয়েছে, গার্ড আছে, ফরেস্টার আছে, ডিওভো আছে, রেঞ্জার আছে, তাদেরকে তো হাতির দায়িত্ব দেওয়া আছে। তারা তো হাতির কোনো চিন্তা ভাবনাই করে না। আপনার ঘর বাড়ি ভেঙেছে, ভালোই হয়েছে, আপনার ভেঙেছে, তাতে আমার কি। ফরেস্টারকে ফোন করা হলো, ফরেস্টার আছে আমি লোক পাঠাচ্ছি, এই বলে ফরেস্টার বেশ লোক পাঠিয়ে দিল, লোক এসে একটু ছবি করে দিল, ছবি করে নিয়ে চলে গেল। তারপর আর আপনার কিছু নেই, টাকা পেলেন কি না পেলেন তাতেও তাদের খোঁজ খবর কিছু না। এইভাবে চলছে আমাদের হাতির এলাকা। আচ্ছা কি নাম আপনার? আমার নাম
তীব্র গরমের মধ্যে পানীয় জল সংকটে নাজেহাল ঝাড়গ্রামের নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম ৭ নম্বর অঞ্চলের নয়াগ্রাম উত্তর বুথে। নয়াগ্রাম উত্তর বুথের প্রায় ৫০টি পরিবার দীর্ঘ ১০ বছর ধরে জল সংকটে নাজেহাল। গ্রামের মধ্যে থাকা একটি কুয়োর উপর নির্ভরশীল ছিল গ্রামবাসীরা। কুয়োটিও গত ৩-৪ বছর আগে নষ্ট হয়ে যাওয়ায় চরম জল সংকটের মধ্যে দিন কাটাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। গ্রামের মধ্যে পৌঁছায়নি এখনও সরকারি জল পরিষেবা। সরকারি জল পরিষেবা থেকে বঞ্চিত গ্রামের মানুষজন। গ্রামের বেশ কয়েকটি পরিবারের রয়েছে নিজস্ব টিউবওয়েল। সেই টিউবওয়েলগুলির উপর নির্ভর করতে হয় গ্রামের বেশিরভাগ মানুষজনকে। কবে জল সংকটের সমাধান হবে সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় মানুষজন। প্রশাসনকে একাধিকবার জানিয়েও হয়নি সমস্যার সমাধান বলে অভিযোগ এলাকাবাসীর। স্থানীয় বাসিন্দারা আরও জানান, সরকারি জল পরিষেবা থেকে বঞ্চিত প্রায় ৫০টি পরিবার। এই প্রসঙ্গে নয়াগ্রাম মণ্ডল বিজেপির সভাপতি পরমেশ্বর মণ্ডল জানান, দীর্ঘ ১০ বছর ধরে ওই এলাকার বাসিন্দারা জল সংকটে ভুগছেন। আমরা চাই এখানে দ্রুত জল সমস্যার সমাধান হোক। এছাড়াও নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রমেশ রাউত বলেন, দ্রুত এই এলাকায় জল সংকটের সমস্যার সমাধান হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য বহু উন্নয়নমূলক কাজ করেছেন। কত মিনিট করিস? ঘর ঘর ঘুরেছি কে যাবো কে শ্মশানে টিকিট লেখা হয়। কি সমস্যা আপনাদের? জলের সমস্যা। কতদিন ধরে এই জলের সমস্যা? 10 বছর ধরে দেখি আমাদের জলের সমস্যা। দেখি সবাই দেখি আমরা দেখি জানিয়েছি, পার্টিকে भी জানিয়েছি, দেখি তারা বলছে দেখি হ্যাঁ হবে দেখি আজ পর্যন্ত হয় না, জল পাই না। এই এলাকায় কতগুলো পরিবার রয়েছে? 50-60। এই জায়গাটার নাম কি? নয়াগ্রাম উত্তর। এখানে কি জলের সমস্যার জন্য কোনো সরকারি জলের পরিষেবার ব্যবস্থা নেই? নেই। আপনারা জল কোথা থেকে আনেন? এটা একটু যাদের বাড়ি থেকে কল আছে, আর সব দিন তো ওরা দেখি জল দিতে চায় না, সেখানে দেখি আবার কথা শুনতে হয় দেখি জলের জন্য भी খেতে পায় না। যেদিন যদি জল না হয় দেখি তাদের যদি কল খারাপ হয় তো তখন আমরা এক পচা কুয়া থেকে খাই। এই যে কুয়ো থেকে জল পান করতে, এটা কতদিন ধরে কুয়োটাও খারাপ? কুয়োটা আজকে 15-16 বছর হয়ে গেছে। আপনার নাম? আমার নাম অষ্টমী সিং। বাড়ি? নয়াগ্রাম। এই যে উত্তর নয়াগ্রামে প্রায় 50টি পরিবার দীর্ঘদিন ধরে জল সমস্যায় ভুগছে, কি বলবেন? দেখুন, আমি প্রথমে একটু বলবো, কারণ আপনারা সবাই জানেন যে 34 বছর ধরে একটা সরকার ক্যাডার এবং হারমাদের রাজ চালিয়ে মানুষকে দড়ি এবং বালতিতে অভ্যস্ত করে দিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে ক্ষমতায় এসেছিল। ক্ষমতায় আসার পরে আর কিছু করুন আর না করুন, অন্তত এইটুকু করেছেন যে দড়ি বালতির অভ্যাসটা
বন্ধ করে দিয়েছিল। তারপরেও এই একটা বিস্তীর্ণ এলাকা, এত বড় জায়গা, নয়াগ্রাম ব্লক, ঝাড়গ্রাম ব্লক, আমাদের ব্লক প্রশাসন থেকে শুরু করে অঞ্চল প্রশাসন যারা নেতৃত্বে আছেন বা যারা আমাদের জনপ্রতিনিধিরা আছেন, তারা সবাই নজরে রেখেছেন। তারপরেও যদি কোথাও এরকম ছোটোখাটো খামতি থেকে গিয়ে থাকে, যেটা আমি আপনার মুখে শুনলাম যে প্রায় 50টা পরিবার সেখানে জলকষ্টে ভুগছে, তো আপনাদের কাছে শুনে সঙ্গে সঙ্গে আমরা সেটা ব্লক প্রশাসনের সঙ্গে এবং অঞ্চল নেতৃত্ব যারা আছেন তাদের সঙ্গে আলোচনা করেছি। আপনাদের মতো লোকগুলো অন্তত এই সমস্ত সমস্যাগুলো যদি আমাদের সামনে আনেন। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।